بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا কুরআনুল কারীম সূরা মারইয়ামের 59 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে 5 কবরের শাস্তির কারণ হতে পারে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যক্তি দেখেন যার মাথা পাথর দিয়ে চূর্ণ করা হচ্ছে। পরে বলা হয় ওই ব্যক্তি কোরআন শিখেছিল কিন্তু তা অনুসরণ অনুযায়ী আমল করেনি। ফজরের নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো। সহিহ বুখারী শরীফে বর্ণনা 7047 নম্বর হাদিস। এটি বিশেষভাবে ফজরের নামাজে ঘুমিয়ে থাকা ও অবহেলার ভয়াবহতা বোঝানো হয়েছে। 6 আমল নষ্ট হওয়ার আশঙ্কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল নষ্ট হয়ে যায়। সহিহ আল বুখারীর মধ্যে বর্ণনা 553 নম্বর হাদিস। উলামায়ে কেরাম বলেন, অন্য ফজরের নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া অত্যন্ত মারাত্মক ও আমল ধ্বংসের কারণ হতে পারে। 7 রিজিক ও জীবনের বরকত কমে যেতে পারে। ফজরের সময় বরকতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আমার উম্মতের জন্য ভোর বেলায় বরকত দান করুন। 2606 নম্বর হাদিস। ফজরের পর ঘুমিয়ে থাকা ও নামাজ ছেড়ে দেওয়া মানুষের এই বরকত থেকে বঞ্চিত করতে পারে। মনে রাখুন, গুরুত্বপূর্ণ এই কথাগুলো মনে রাখুন রে মুসলমান। ভুলে বা ঘুমের কারণে নামাজ ছুটে গেলে গুনাহ নেই, জেগে উঠেই নামাজ পড়ে নিতে হবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে ফজর ছেড়ে দেওয়া মারাত্মক গুনাহ। নিয়মিত ফজর পড়া ঈমানের শক্তিশালী করে তোলে, অন্তরের নূর সৃষ্টি করে এবং জীবনের বরকত আনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার, বিশেষ করে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। হে মুসলমান, বুঝো বাঁচবা না বেশি দিন, নামাজ ছাড়া যাবে না, কবরে যেন যায় না।